হ্যালো এভরিওয়ান, দিস ইজ সোহাগ। আজকে যাচ্ছি দিরাই আইকনিক রোড এবং ট্রেনিং পয়েন্ট। এখন দিরাইয়ের মধ্যে সবথেকে ভাইরাল একটা জায়গা, পর্যটন স্থানও বলতে পারেন। গ্যাস কারণ তো কোন জায়গায় যাচ্ছি আমরা, মাথা ব্যথা নেওয়ার দরকার নেই। আমরা যাচ্ছি দিরাই ধোল রোডে। চলুন আপনাদেরকে দেখাই দিরাইয়ের ধোল রোডের সৌন্দর্য এবং পর্যটন স্থান। দিরাই ধোল রোড অবস্থিত সুনামগঞ্জ জেলার দিরাই উপজেলায়। দিরাই বাজারের কেন্দ্র থেকে শুরু হয়ে এটি ছড়িয়ে পড়ে গুরুত্বপূর্ণ সব জায়গায়, যেটি মানুষজন দিরাই হৃৎপিণ্ড বলেই জানে। দিরাই ধোল রোডের ভিউ মানে উপভোগ করার মতো, যার কারণে প্রচুর পরিমাণে পর্যটন এই জায়গায় এখন একচরিত হয়। বিকাল হলে শুধু মানুষ আর মানুষ। এখন ভোর বাজে আপনার হচ্ছে গিয়ে 6:15। তারপর মানুষ এই জায়গায় এখন বর্তমানে এটাকে ওয়াকওয়ে বানিয়ে ফেলেছে। বিকাল হলে ফ্যামিলি নিয়ে আসে। দিরাই ধোল রোডের সবচেয়ে আইকনিক যে জিনিসটা এখন বর্তমানে ট্রেন্ডিং আছে এবং খুব প্রচুর পরিমাণে ভাইরাল, সেটা হচ্ছে এইটা, দিরাই আল্লাহ দিরাই। এই জিনিসটা এই জায়গাটার সৌন্দর্যটাকে আরো অধীরতম বাড়িয়ে দিয়েছে। জাস্ট দেখার মতো। একটি শহর বা উপজেলার মর্যাদা বোঝা যায় তখনই তার রাস্তাঘাট দেখে। আর দিরাই সেই মর্যাদার মূল স্থান হচ্ছে গিয়ে দিরাই ধোল রোড। আপনি যদি কখনো দিরাই আসেন, একবার হলেও এই রাস্তা দিয়ে হাঁটবেন, তখন বুঝতে পারবেন এই রাস্তার মুখেই লেখা দিরাইয়ের গল্প। দিরাই রাস্তার সৌন্দর্য অধিক পরিমাণে বাড়িয়ে দিয়েছে এই আই লাভ দিরাই। এটা বর্তমানে খুবই ট্রেন্ডিং, আর এটাকে খুবই আইকনিক একটা স্থান বানিয়ে দিয়েছে এই আই লাভ দিরাই, এবং খুবই ভাইরাল একটা পয়েন্ট। আমি যদি বলি এটা খুবই একটা ভাইরাল পয়েন্ট, তাহলে খুব একটা মিথ্যা কথা বলা হবে না। আপনার প্রয়োজনে ফেসবুক, টিকটক, আদার সোশ্যাল মিডিয়া চেক করে দেখতে পারেন। আমি চাই এখানে মানুষ আসুক, ফটো তুলুক, সোশ্যাল মিডিয়া একটু দেখ। এটা একটা ট্রেনিং জায়গা। যারা বাইরের পর্যটনরা আছেন, অনেকে আসতে চান, ঘুরতে চান ফ্যামিলি নিয়ে, এই জায়গাটা আপনাদের জন্য বেস্ট একটা অপশন হবে। আপনারা এই জায়গায় আসতে পারেন, ফ্যামিলি নিয়ে আসতে পারেন। একদিনের সফর হিসেবে এই জায়গাটা বেস্ট একটা চয়েস হবে আপনার। এক পাশে আই লাভ দিরাই, অন্য পাশে হাওড় জুড়ে হাওড় পিঙ্ক কালার হয়ে আছে। পুরান ঢাকায় যাবেন আর কাচ্চি খাবেন না, এমনটা তো হতে পারে না। তেমনি দিরাই ধোল রোড, দিরাই ধোল রোডে আসবেন আর পানির ছোঁয়া পাবেন না, এমনটা তো হতে পারে। ফিল নিতে গেলে পানিতে আসবেন। এখন তো সকালবেলা মানুষ নেই, কিন্তু বিকাল হলে প্রচুর পরিমাণে মানুষ থাকে, হাঁটা যায় না এইদিকে মানুষের। আমি গর্ব করি, কারণ আমি দিরাইয়ের ছেলে। আই লাভ মাই দিরাই। সুন্দর ভিউ। আমি সোহাগ, দিরাইয়ের ছেলে। এই জায়গায় বাইরে মানুষ, প্রচুর মানুষ আসে এই জায়গায়, প্রচুর মানুষ। সিলেট, সুনামগঞ্জ, অনেক দূর দূরান্ত থেকে মানুষ আছে। এই বললাম না, একদিনের যদি বেস্ট চয়েস হয় আপনার, তাহলে হবে এটা দিরাই ধোল। একটা কথা বলেন, এইদিকে নৌকা আসতেছে, নৌকা যাচ্ছে, এইদিকে হচ্ছে দিরাই টু ধল নৌকা আসা যাওয়া করে। এটা হচ্ছে যোগাযোগের রাস্তা। 6 মাস এই রোড দিয়ে গাড়ি চলাচল করে, এবং পানি থাকাকালীন সময়ে 6 মাস এদিকে নৌকা চলাচল করে। আর সব থেকে হচ্ছে এই জায়গায় একটা কিন্তু বাণিজ্যিক পয়েন্ট আছে। যেমন মনে করেন এই পাশে মানুষ প্রচুর পরিমাণে আসে, ওই পাশে একটা আলোর ভবন আছে, পার্ক আছে বাচ্চাদের।
মানে মানুষ ঢুকে প্রচুর উপভোগ করে এই জায়গায়। এই পাশে আবার মানুষ মাছও ধরে। যদি একটু ওইদিকে ক্যামেরাটা ঘুরিয়ে দেখে তাহলে আশেপাশে নৌকা আসতেছে, মানুষ সকালবেলা মাছ ধরে নিয়ে বাজারে নিয়ে বিক্রি করে। দিরাই দৌলুর শুধু একটি রাস্তা না, এটা দিরাই মানুষের জীবন, তাদের ভালোবাসা আর গর্বের প্রতীক। যদি আপনি দিরাই আসেন, একবার এই রাস্তায় ঘুরে যান। প্রকৃতিতে কাছ থেকে দেখতে চাইলে দৌলুরে একবার হলেও আপনাকে আসতেই হবে। এই রাস্তার উপকারে যদি আপনারা জানতে চান, এই রাস্তাটি শুধু সৌন্দর্যের জন্যই নয়, বরং মানুষের প্রতিদিন কাজে আসে, বাজারে, স্কুলে, হাটে যাওয়ার জন্য এটি ব্যবহার করা হয়। স্থানীয় বাসিন্দাদের জীবনযাত্রার জন্য এই রোড গুরুত্বপূর্ণ। বর্ষাকালে পানির লেভেল বাড়লেও রাস্তা মোটামুটি ব্যবহারযোগ্য থাকে। যদিও বর্ষাকালে মানুষ এই রাস্তা ব্যবহার করে না। যদি বিকালের দিকে এই রাস্তায় আসেন, দেখবেন পানির মধ্যে সূর্য জলে পড়ছে। রাস্তায় হাঁটলে মনে হবে আপনি কোনো পর্যটন এলাকায় আছেন। শান্ত নিরিবিলি পরিবেশ, হালকা বাতাস, পাখির ডাক আর আশেপাশের খালি পানি, তাই এখানে হাঁটতে খুব ভালো লাগে। ছবি তুলতে ইচ্ছে করে, মনের মধ্যে অনেক প্রশান্তি আসে। আজকে ভিডিও এই পর্যন্তই। ভিডিওটা ভালো লাগলে লাইক দিন, শেয়ার করুন আপনাদের বন্ধুদের কাছে, আর কমেন্টে লিখুন আপনি কখনো গিয়েছেন দিরাই দৌলুরে বা কবে যেতে চান। এমন আরো সুন্দর জায়গায় গল্প নিয়ে আবারও আসবো। আমি সোহাগ সরকার, দা সোহাগ টক্স থেকে বলছি। সবাইকে ধন্যবাদ। দেখা হচ্ছে পরবর্তী কোনো এক ভিডিওতে। ভালো থাকবেন সবাই।